মেইন তো মক্ষী রানী উনি, তো মক্ষী রানী যদি অ্যারেস্ট হয় তাহলে বাকি সবাই তো না খেতে পেয়ে মরবে এবং সবাই ধরা পড়বে। তো সেই জন্যই এর আগে দেখুন, আপনি বলছেন যে যে মমতা যে ফাইলটা বুকে আঁকড়ে রেখে দিয়েছিল, দেখেছে নিজের সন্তানের মতো আঁকড়ে রেখে দিয়েছে। তো প্রশ্ন উঠছে যে সবুজ ফাইলে কি এমন ছিল? লালের লাল আর সবুজ নিয়ে তো চলছে না, তা লাল 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 ডায়েরি মনে আছে তো, লাল লাল ডায়েরি 44 পাতা লাল ডায়েরি। তো তাতে তো প্রচুর নথি মহারথীর নাম রয়েছে এবং পুলিশ অফিসার আইপিএস দেরও নাম আছে, আমার কাছেও 13 পাতার মতো আছে, তাতে বিভিন্ন আইপিএস দের নাম আছে। আমি জানি না ইডি তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়। রাজীব কুমারের পর প্রতীক জৈনের ঢাল মুখ্যমন্ত্রী, কোন স্বার্থে মুখ্যমন্ত্রী এত তৎপর? বা বলা ভালো, কেচোখুর থেকে কেউটে বেরিয়ে যাবে সেই ভয় মুখ্যমন্ত্রী এত তৎপর ছিলেন? প্রশ্ন উঠে আসছে অনেক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা অভিজিৎ ববি, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভায় চোখে চোখ রেখে কথা বলেছিলেন। আমি কথা বলে নেবো একবার। দাদা, ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। বলছি দাদা, কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এত তৎপর হয়ে উঠলেন? মাঝে তো এত তৎপর দেখা যায়নি। একাধিক নেতার ঘরে ইডি গেছে, সেখানে ফিরহাদ হাকিম আছেন, সুজিত বোস আছেন, একাধিক নেতা আছেন। আপনার আইপ্যাক এর অফিসটাই হচ্ছে মেইন, ওইটা হচ্ছে ঘাঁটি, ওইটা হচ্ছে ঘুঘুর বাসা। ওইখানে প্রতিটা ইলেকশনে আপনার অপারেশন হয়। আপনার এখানে লালার যে কয়লা, যে আপনাকে এতে কয়লা স্মাগলিং এর যে সমস্ত এই যে 10,000 কোটি টাকা আপনার হাওলার মাধ্যমে আইপ্যাক এর মাধ্যমে ট্রানজেকশনটা হয়েছিল, তো ইডির কাছে এভিডেন্স ছিল, সেই জন্য ইডি রেড করতে গিয়েছিল, সার্চ করতে গিয়েছিল। এবং মমতা ব্যানার্জি জানে যে যদি ইডির কাছে নথিপত্র আসে তো মমতা ব্যানার্জি নিজেই ফাঁসবেন। এই জন্য এর মধ্যে আবার কি আশ্চর্যজনক ব্যাপার কিছু নেই। তো সেই জন্য নিজেকে বাঁচাতে গেলে আপনিও করতেন, আমিও করতাম, মমতা ব্যানার্জি তাই করছেন। কোন সরকারি সংস্থা যখন তদন্তে নামে বা সরকারি কাজে এরকম করে কি বাধা দেওয়া যায়? কখনোই যায় না। বিশেষত ইডি এবং সিবিআই এগুলো হচ্ছে স্বয়ং শাসিত সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। তো এই গোয়েন্দা সংস্থাগুলো বা এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলো যখন তদন্ত করে, এর জন্য আর ইডি তো আইন রয়েছেই। ইডি তো পিএমএলএ অ্যাক্ট 2002 উপর ডিপেন্ডেন্ট করেই তো ইডি তৈরি হয়েছিল। তো এখানটায় পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী সেকশন 16 এবং 17 অনুযায়ী ওরা সার্চটা করে। তো এইটা যদি কেউ বাধা দেয়, সে যত বড়ই আপনার ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, এবং মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো ক্লজও নেই পিএমএলএ অ্যাক্টে, যে মুখ্যমন্ত্রী বলে তার জন্য কোনো সেফ গার্ড আছে, কোনো ক্লজ রয়েছে, এরকম কিছু নেই। তো সেখানটায় যখনই কেউ এই টাইপের বাধা দেবে, তখন পিএমএলএ অ্যাক্ট সেকশন 63 অনুযায়ী, এছাড়া তো বিএনএস আছেই, সেকশন 2001 আরো সমস্ত সেকশনগুলো আছে, তো সেই সেকশন অনুযায়ী ইট ইজ এ কগনিজেবল অফেন্স। মমতা ব্যানার্জির এগেইনস্টে এফআইআর করে তাকে অ্যারেস্ট করা উচিত, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু অন্যদিকে দাদা যেটা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী কালকে যান, বলেন যে সংবিধানের অপব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, এজেন্সিকে ব্যবহার করে বিজেপি লুট করার চেষ্টা করছে 26-এর যে তৃণমূলের প্রার্থী লিস্টেও একাধিক নথি। কি বলবেন? উল্টে বিজেপি দিকে চোরের চুরির দোষ দিচ্ছেন। এটা তো মমতা ব্যানার্জির স্বভাব, সে চোরের মায়ের বড় গলা। তো উনি কি, উনি নিজে হচ্ছেন মক্ষী রানী, তা মধু তো সমস্ত কিছু তো ওনার কাছেই জমা হয়। এবার উনি কমিশন বাবদ কিছু কিছু দেন যারা নিষ্ঠ, মেইন তো মক্ষী রানী উনি, তো মক্ষী রানী যদি অ্যারেস্ট হয় তাহলে বাকি সবাই তো না খেতে পেয়ে মরবে এবং সবাই ধরা পড়বে। তো সেই জন্যই এর আগে দেখুন, আপনি বলছেন যে যে মমতা যে ফাইলটা বুকে আঁকড়ে রেখে দিয়েছিল, দেখেছে নিজের সন্তানের মতো আঁকড়ে রেখে দিয়েছে। তো প্রশ্ন উঠছে যে সবুজ ফাইলে কি এমন ছিল? লাল আর সবুজ নিয়ে তো চলছে না, তা লাল লাল ডায়েরি মনে আছে তো, লাল ডায়েরি 44 পাতা লাল ডায়েরি। তো তাতে তো প্রচুর নথি মহারথীর নাম রয়েছে এবং পুলিশ অফিসার আইপিএস দেরও নাম আছে, আমার কাছেও 13 পাতার মতো আছে, তাতে বিভিন্ন আইপিএস দের নাম আছে। আমি জানি না ইডি তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়নি। ইডির কাজকর্ম নিয়ে মমতা বলছে, আমারও প্রশ্ন আছে ইডির কাজ অফিসারদের বিরুদ্ধে, যে কেন এই আইপিএস দেরকে অ্যারেস্ট করা হয়নি, কেন তাদেরকে ডাকা হয়নি, যে লালার ডায়েরিতে তোমার নাম কেন রয়েছে, কেন প্রতি মাসে 1 কোটি টাকা তুমি নিয়েছো, 50 লক্ষ নিয়েছো, 75 লক্ষ নিয়েছো, আমার কাছে কপি আছে। তো ন্যাচারালি সেই অফিসারদেরকে কিছু না করার ফলে তারা বছরের বছর তৃণমূলের কাজ করছে। যদি একটা দুটো আইপিএস কেও যদি, এখন ইডি অফিসারও আইপিএস, এখানে এসপিরাও আইপিএস, ন্যাচারালি কাকের মাংস খায় না, জন্য আইপিএস কে কিছু করছেই না, আমার এটা মনে হয়। আর মমতা ব্যানার্জি তো পলিটিক্যাল লিডার, এবং ইডি থেকে যে 2200 পৃষ্ঠার যে চার্জশিট জমা পড়েছিল এর আগে এই কয়লা ঘোটালায়, তাতে তো প্রতিটা ছত্রে ছত্রে তো
আপনার অভিষেকের নাম রয়েছে। এই তার বিরুদ্ধে কি করেছে? কিছুই করেনি। তো আমার মনে হয় যে কিছু তদন্তে কিছু খামতি ছিল। এবারে এই ফাইলটা পেলেই সমস্ত কিছু পাওয়া যেত। দেখা যাক ইডি কি করে। ইডি যতক্ষণ না মমতার বিরুদ্ধে এফআইআর করছে এবং ওই ফাইল উদ্ধার করছে, ইডির প্রতি মানুষের বিশ্বাস থাকবে না। অন্যদিকে যেটা দেখা গেল যে আজকে সেই মামলা হাইকোর্টে ওঠে, সেখানে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করা হয়েছে। কি বলবেন? মানে এইটার মধ্যে তো কিছু নেই। এখানে হাইকোর্ট কিছু ড্রাস্টিক স্টেপ নেওয়া উচিত। আজকে মুলতবি করে দিলেন 14 তারিখ অব্দি। এখানটায় তৃণমূলের লয়াররা তারা পরস্পরকে ডেকে ওখানে জমায়েত করেছে বিশৃঙ্খলা করার জন্যই। এটা তো ঘটনায়। আর ইডির তো সেরকম, ইডি তো আর পলিটিক্যাল পার্টি নয় যে তারা তাদের পলিটিক্যাল লয়ারদের, ইডি একটা সংস্থা, তার তো আর মাস পাওয়ার নেই। তো বারবারই দেখা যাচ্ছে যখনই তৃণমূলের বিরুদ্ধে যখনই কিছু করা হচ্ছে তখনই তৃণমূলের লয়ার এইভাবে তা মিসইউজ করছে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা রাস্তাও নেমেছে এবং মিছিলের প্রথম সারিতে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের একাধিক জনকে। এদের কথা বাদ দিন না, সমাজে এদের কোনো দান আছে? আপনার মনে হয় যে ফিল্ম আর্টিস্টরা সমাজে কিছু দেয়? আপনার মনে হয় যারা এই মমতার হয়ে কাজ করছে? হ্যাঁ, এটা তাদের প্রফেশন, তাদের মাধ্যমে কিছু লোকের জীবিকায়, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই যে বাংলাদেশে যে এত অত্যাচার হচ্ছে, কোন বুদ্ধিজীবী কজন মুখ খুলছে? কেন খুলছে না? সমাজে যে এত দুর্নীতি হচ্ছে, কজন মুখ খুলছে? কেন করছে না? এরা সে কি বলবো, মানে তরল কঠিন গ্যাসীয়, অর্থাৎ মল মূত্র এবং সিগারেটের ধোঁয়া ছাড়া এরা দেওয়ার মতো এদের কিছু নেই, যার জন্য এরা মমতাকে সাথ দিচ্ছে। এই যে সমাজে ডেভেলপমেন্ট কথা ভাবতো, পরবর্তী প্রজন্মের কথা ভাবতো, তাহলে নিশ্চয়ই এদের অ্যাক্টিভিটিস গুলো এরকম হতো না। আচ্ছা দাদা, কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা এবং আজকে যখন শুনানি শুরু হয় তখন যে তৃণমূল পন্থী বলুন বা এক কথায় বলা যাবে তৃণমূল লিগাল সেলে যারা আছেন তাদের এই যে ভাবে হেনস্থা কোনোভাবে কি প্রমাণ করে দিচ্ছে যে তাদের এই যে বারংবার যে দোষের কথাগুলো? না, এইটা তো বাচ্চা ছেলেরাও বুঝতে পারছে। ধরুন তৃণমূলের পেইড মিডিয়া গুলো আপনার এগুলো কিছু দেখাচ্ছে না, সাপোজ মমতার হয়ে কাজ করছে, কিন্তু এর বাইরেও যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আপনি গতকালকে দেখেছেন কিরকম ভাইরাল হয়েছে যে ফাইল চোর মমতা। তা আপনি মনে করেন যে একটা মুখ্যমন্ত্রী পদে যিনি একজন রয়েছেন, বিশেষত একজন মহিলা, তার সম্পর্কে সাধারণ মানুষ, তারা কেউ পার্টির নয়, তারা সাধারণ কমন পিপল, তারা যে এরকম নোংরা ভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওনার ইমেজটা কোথায় থাকছে? এখন বিষয়টা ওনার ইমেজের থেকে বড় কথা ওনাকে নিজস্ব প্রোটেকশন এবং ভাইপো প্রোটেকশন, মানে অফিসিয়ালি ভাইপো, যে আমি তো আর ডিএনএ টেস্ট করিনি কে ছেলে না মা, কিন্তু অফিসিয়ালি ভাইপো, তো এই ভাইপো প্রোটেকশন ওনার দরকার, আর ওনার নিজের প্রোটেকশন দরকার, যার জন্য উনি ওই টাইপের কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় তিনি যাচ্ছেন, র্যাম্প শো করাচ্ছেন। তিনি বলছেন সততার প্রতীক, মিথ্যা কথা তিনি বলেন না, প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু পালিয়ে যান না। আপনি তো ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ছিলেন লোকসভাতে, কি বলবেন এরকম মন্তব্য? সততার প্রতীক, সততার প্রতীক কিনা সে তো আপনার ডায়মন্ড হারবারের মানুষরাই জানে। এবং অভিষেক ব্যানার্জির যেখানটায় লিপস অ্যান্ড ডাউনস, যেটা হাইকোর্টে 2023 সালের সেপ্টেম্বর মাসে অর্ডারে যেগুলো 8টা সম্পত্তি ক্রোক করা হয়েছিল, ওই এমপি অফিসটাও সেটাই ক্রোক করে সম্পত্তির মধ্যে। এবং ওইটা আমাকে চেক করার জন্য শওকত মোল্লা ক্রিমিনালদেরকে নিয়ে 2017 সালে বিল্ডিংটা করে, রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে দিয়ে 40-45 জন কাজ করতো, তাদের আর হদিশ নেই। তো সেইখানটায় বিল্ডিং এ যে ও যে ঠেকটা করেছে, এবং অদ্ভুত ব্যাপার, ইডি সিজ করা সত্ত্বেও পিছনে দরজা দিয়ে ঢোকে ইডির অফিসাররা কিছু বলে না। আমি নিজে অনেকবার, এবং এবার ইলেকশনে ওখানে বসে বসে ও অপারেট করেছে পুরো ইলেকশনটা। এবং অদ্ভুত ভাবে দেখুন, গণনার সময় আমাদের কর্মীদের মারধর করে বার করে দেয়। আপনারা ধর্নায় বসছিলাম, তার ওখানে ছাপ্পাটা দিতে পারিনি, যেহেতু এটা আমার নিজস্ব এরিয়া আমতলাতে, মানে বুথগুলো ছাপ্পা দিতে পারিনি। বাড়ি পেটের যতগুলো বুথ সব করে আমি ভোটে জিতেছি। ইভেন ওর যে খোদ এমপি অফিসের যে বুথটা, সেটা তো 119 ভোটে আমার লিড করা। আমি বোঝাতে পারছি যে কতটা গ্রহণযোগ্যতা মানুষের। ভাতের একটা চাল যেমন টিপলে বোঝায়, ওই একটা বুথেই বোঝা যাবে যে অভিষেককে মানুষ কতটা ভালোবাসে, ওর সততাকে। তো অভিষেক ব্যানার্জি কিভাবে, আজকে অভিষেকের ব্যানার্জির কেসের হিয়ারিং ছিল, আমরা যে ডকুমেন্টস জমা দিয়েছি তাতে আমরা পরে প্রেস করে বলবো আমাদের সিনিয়র লিডারদের সাথে নিয়ে। এবং এটা জানবেন যে অভিষেকের এই ইলেকশনটা, ওর এমপি পদ খারিজ হবে, নতুন করে ডায়মন্ড হারবারে নির্বাচন হবে। এক কথায় বলা যেতে পারে বারংবার এই যে ভোট চুরি থেকে শুরু করে এই যে গতানুগতিক সরকারি কাজে বাধা দেওয়া, কোনোভাবে কি প্রমাণ করে দিয়েছে 26-এর এই তৃণমূলের যে তারা শেষ পেরেকটা বা শেষ ট্রাইটা নিচ্ছে বলা যায়? দেখুন, তৃণমূলের বিষয়টা কি বলুন তো, সে সব পাখি মাছ খায়, মাছ রাঙা দোষ হয়, পার্থ নামে দোষ হচ্ছে, ঠিক আছে, অনুব্রত নামে দোষ হচ্ছে, কিন্তু আপাতবাস্তব তৃণমূলের সমস্ত ব্যক্তি হচ্ছে চোর। আর এই চোরদের মেইন রানী হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার অফিসিয়াল ভাইপো। দেখুন, এদের প্রত্যেকটা বেসিক জিনিস হচ্ছে, আপনি দেখবেন যে যেমন ভাইপোর
আমি যে এক্সপোজ করে দিলাম যে নবনালন্দায় ও যে বলছে হয়েছে এমবিএ পাস, ওর এমবিএটাই ফেক, মানে আনরিকগনাইজড ইউনিভার্সিটির, এবং নবনালন্দা থেকে ক্লাস 8 সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পেয়ে ও টিসি পেয়েছিল, একটা উচ্চ মাধ্যমিক মেয়ার পাস নয়। প্লাস হচ্ছে মমতা ব্যানার্জি যে ল ডিগ্রিটা বলে, ল ডিগ্রিটাও ফেক, নয়তো জালি করে করেছে, কারণ এটা কেবলমাত্র কর্মরত মানুষদের জন্যই ছিল, একই সাথে সাইমালটেনিয়াসলি ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। আমরাও তো কষ্ট করে বাসে জুড়ে জুড়ে 4-5টা বছর ডিগ্রি করেছি, তাই না? তা আমাদের তো পেটে গিয়ে তো এরকম না যে কক্ষর ঘুমাংশ বেরোবে আমাদের ঘুষি মারলে। তো মমতার ওগুলো এরকম রয়েছে আর কি, জালি, বেসিক্যালি এরা জালি, এবং একটা জিহাদি সরকার চালাচ্ছে এরা। এদের যত করে উৎপাত করা হচ্ছে, এখানকার বাঙালি সমাজে কোনো শান্তি নেই। 26-এর তাহলে পরিবর্তন দরকার বলছেন? মানুষ সেটা চাইছে, আপনি না চাইলেও, আমরা না চাইলেও এখানে পরিবর্তন হবেই। মানুষ চাইছে, বাংলার মানুষ চাইছে। আমি বলছি তো যে প্রত্যেকটা এখানে বিরোধী দলের নেতারা ঘরে বসে থাকুক, সুষ্ঠুভাবে ভোটটা হোক। মমতা পুরো তৃণমূল দলটাকে এই মানে শিকড় সমেত উপরে ফেলবে বাংলার জনগণ, এটা হচ্ছে বাস্তব কথা। এখানে আমার ডাকে যদি 10,000 লোক আসে, এটা আমার ডাকে নয়, মানুষ চাইছে। এটা কোনো সংগঠন বা দলের ডাকে নয়, এটা কোনো পার্টির বিষয় নয়। মেইন কথা হচ্ছে যে মমতা ব্যানার্জির তৃণমূল জেহাদি সরকার ভার্সাস রেস্ট, প্রত্যেকটা মানুষ চাইছে মমতা জেহাদি সরকারকে উৎখাত করতে। ধন্যবাদ।